মোদি জ্যাঠো, ও মোদি জ্যাঠো, আরে মোদি জ্যাঠো, হাসিনা আপারে মিস করতেছি মোদি জ্যাঠো, তাড়াতাড়ি বাংলাদেশে পাঠাই দেন। কতদিন আর আপারে রাখবেন ওখানে? আরে বেটা, তোর আপা বাংলাদেশে যাইতেই চায় না। বর্তমান বাংলাদেশকে যে ভয় পায়, বাংলাদেশকে দেশ মনে করে না, ওটাকে কবরস্থান মনে করে। আপনি মিয়া একটু ভেজাল আছেন মোদি, আপনি ভেজাল আছেন। তলেরটাও কুড়ালেন আর উপরেরটাও খাইলেন। হ্যাঁ, আপা সহ জমা জমি ইলিশ মাছ সব গ্রাস করে দিলেন। কি আর করব, কেউ যদি মাংনা মাংনা দিতে চায় সেখানে কি আর না করা যাবে? আর মাংনা জিনিস আমার খুবই পছন্দ, লুটে পুটে খাই, তাই সেটাই করছি। হয়েছে হয়েছে, খাওয়া দাওয়া অনেক হয়েছে। এখন আপারে তাড়াতাড়ি পাঠাই দেন, বুঝছেন? আওয়ামী লীগকে দাঁড় করাইতে হইব নাকি বলেন? তাড়াতাড়ি পাঠাবেন না নাকি? হ, তোমার কথা শুই না হাসিনার তাড়াতাড়ি পাঠাই না, পরে হাসিনার পেছনে অজোড়া বাস যাক নাকি? সেই বাস আবার সহ্য করতে না পেরে আবার দিল্লিতে ছুটে আসবে হাসু। দেখছেন দেখছেন কারবারটা দেখছেন? আওয়ামী লীগ এক সময় কত বড় দল ছিল, নিমিষেই ধ্বংস হয়ে গেল। ইঁদুরের গর্ত খুঁজে পায় না পালানোর জন্য লাস্টের বেলায়। সব কপাল কপাল। আমি তো অল্পের জন্য বাংলাদেশটা লিখে নিতে পারি নাই, অল্পতে মিস হয়েছে। হাসিনাকে কবজায় আনছি, আর চাল আর ধরাটা খাইয়া দিল আমারে। তাও তো বর্ডারের মধ্যে কিছু জায়গা গিলছিলেন, ওই গেলা জায়গা আবার ওগলাইতে হয়েছে আমাদের সেনাবাহিনীর জন্য। আমাদের সেনাবাহিনী আজকে আপনাদেরকে নিয়ে আসছে আমাদের জমিটা ফিরত। হ্যাঁ, আমরা খুশি তাদের উপর। বাবা বাবা, না মানে আর কি, হাসিনাটা ক্ষমতায় যদি থাকতো পুজোর সময় মাংনা মাংনা ইলিশ পাইতাম। এখন সেটাও পাই না, নিজের টাকা দিয়ে কিনা কিনা খাইতে হয়, খালি খরচ আর খরচ। বেডি হালায় কি কাম করতো? দেশের মানুষ ভাত পায় না, আর উনি যায় ইন্ডিয়াতে ইলিশ মাছ দিতে। বোস ঠেলা এখন পার্মানেন্টে ইন্ডিয়াতেই থাইকা যা। কি আর করার, যাই হোক, যার কপালে যেটা আছে তার তো সেটাই হবে নাকি? তা জেলে কাকু, ঠিক আছে, পরে কথা হবে। পরে আর কি কথা হবে? তোমারও দশা একে দশা হবে। হাসিনার যে দশা হইছে তার চাইতে খারাপ অবস্থা তোমার হবে। খেয়াল রাখো, জনগণের দিন কিন্তু ইন্ডিয়াতেও একদিন আসবে।